সম্মানিত হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেমন আমরা সবাই খুশি, তদুরূপভাবে রসুল আমাদের আদর্শ, তিনি আমাদের আইডল। আমাদের এখন আইডল হয়ে দাঁড়িয়েছে মেসি, রোনালদো, শাকিব খান। আছে না এরকম? আছে, অনেকেই আছে যারা এদেরকে সাপোর্ট করে। আরে কোথায় মেসির বাড়ি আর কোথায় আপনার বাড়িতে চালা? বন্যা হলে আপনার বাড়ি ভাসিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়, আর মেসি আপনাকে চেনে? মেসি তো আপনাকে চেনেও না। মেসির জার্সি পরিধান করে, গেঞ্জি গায়ে দিয়ে আপনি মেসি মেসি করে মানুষের সঙ্গে মারামারি পর্যন্ত করেন। আপনি কোন মেসির জন্য মারামারি করেন? কপাল পোড়া জাতি আমরা। আমরা রসুলের আদর্শ না মেনে আমরা আমাদের আদর্শ বানিয়েছি মেসিকে, রোনালদোকে। বাংলাদেশের বড় বড় যারা এই যে সিনেমা জগতে যারা কাজ করে তাদেরকে আমরা আইডল বানিয়ে বসে আছি। আমাদের আইডল, আমাদের আদর্শকে বলেন তো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা সবাই খুশি, ঠিক কিনা? আমরা আরো খুশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পেয়ে। দেখা যায়, জানা যায় ইতিহাস পড়ে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি ছিলেন, সব থেকে বেশি খুশি ছিলেন বোঝা যায় দুইজন মানুষ, কিন্তু এই দুইজন মানুষ জাহান্নামী। এক আবু লাহাব, আর হচ্ছে তার চাচা আবু তালিব। আবু তালিবও জাহান্নামে, আর তার চাচা আবু লাহাব সেও জাহান্নামে। কেন জাহান্নামে? অপরদিকে দেখেন, তার আরো দুইজন চাচা ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন চাচা ছিল বীর যোদ্ধা হযরত আমির হামজা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের নেতা বলা হয়। এই দুইজন চাচা জান্নাত চলে গেল, আর অপর দিকে আবু লাহাব আর আবু তালিব জাহান্নামে পতিত হলো। কারণ কি? কারণটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি কয়েক মিনিট কথা বলে আপনারা বুঝতে পারবেন।